जकरी अभी उनका काम हो गया था, इम्तिहान के लिए एडिनबरो में इम्तिहान देगा। उनको जो मुबारक जफर के मतलब कहा था उनसे मिलने, वो कर दिया, हो गया? मिला नहीं, आपसे मिलेगा। अच्छा जी, बैठे। अस्सलाम वालेकुम। और आपको जो मौजूदा साहबा ने सिफारिश की थी, समद साहबा ने, जी, वो आपने बात की थी उनसे? इनसे अभी बात नहीं की हैं? अभी बात नहीं हुई। क्यों? आज प्रोग्राम के बाद इंशाल्लाह करें जरूर। जी यही साहब है ना जिनके जी, मतलब, जी। हाँ, तो उनको जी बड़ी जोर से सिफारिश की हुई है, इनको समझाएं। जी ठीक है, इट्स एन ऑनर फॉर हिम। जी। शुरू करें। अस्सलाम वालेकुम। आज तो दोनों भाई आए हुए हैं माशाअल्लाह, ठीक है। মুসলিমাদ আল ইসলামের একটা ওহীতে রয়েছে যে যারা তোমার ঘরের মধ্যে থাকবে তারা প্লেগে আক্রান্ত হবে না। তো এই ওহীটি কি সব ক্ষেত্রেই প্রযোজ্য, সব ধরনের বিপদ আপদের ক্ষেত্রেই প্রযোজ্য? In the context of plague, Hazrat Masih Maud alayhi salatu wasalam was revealed that inni wa hafizu kulla man fi dar. His question is, does this prophecy has got a general implication in the case of other calamities? It had a general implication, in fact, and Hazrat Masih Maud alayhi salatu wasalam clarified it, and because of the fulfillment of this prophecy, the largest number of people who became Ahmadi were during the plague days. According to the explanation of Hazrat Masih Maud alayhi salatu wasalam, Ad-Dar is not just in Qadian, but whoever is in Hazrat Masih Maud alayhi salatu wasalam Dar metaphorically, who is an Ahmadi, he also is an Ad-Dar. So according to the published reports, the Ahmadiyyat spread widest during the plague days. If this prophecy had not been fulfilled, then even the previous Ahmadi should have returned to non-Ahmadiyyat, so they renegated. But they saw this mu'jiza in every city, every township, with the result that there is no comparison between baths before the plague and after the plague. হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে ভবিষ্যৎবাণী ছিল প্লেগের প্রেক্ষাপটে, যে তোমার গৃহে যারা আশ্রয় নেবে তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, বা আল্লাহ বলেন যে আমি তাদের হেফাজত করব, তাদের রক্ষণাবেক্ষণ করব। প্রশ্ন ছিল যে এই ভবিষ্যৎবাণী কি শুধু প্লেগের সাথে সম্পর্কযুক্ত, নাকি অন্যান্য যে সমস্ত বিপদাবলী পৃথিবীতে এসে থাকে আহমদীদেরকে সেই বিপদাবলীর ক্ষেত্রেও আল্লাহ তাআলা বিশেষভাবে রক্ষা করবেন? হযরত আকদাস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন আসল আজিজ বলেন যে অবশ্যই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ভবিষ্যৎবাণী আহমদীদের ক্ষেত্রে অন্যান্য বিপদাবলীর ক্ষেত্রেও কাজ করে থাকে। অন্যান্য বিপদাবলীর সময় আল্লাহ তাআলা আহমদীদেরকে নিদর্শনমূলকভাবে রক্ষা করে থাকেন এই প্রতিশ্রুতি অনুসারে। আর হুজুর বলছেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে ভবিষ্যৎবাণী প্লেগের প্রেক্ষাপটে ছিল, এটি অসাধারণ একটি ভবিষ্যৎবাণী ছিল। আর প্লেগের যুগে অগণিত সংখ্যায় মানুষ, দলে দলে মানুষ আহমদিয়ত গ্রহণ করেছে। হুজুর দৃষ্টান্ত দেন যে প্লেগের যুগে মানুষ যত বড় সংখ্যায় আহমদি হয়েছে তার কোনো তুলনা নেই পরবর্তী যুগের বয়াতের সাথে। আর বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে এই কথা হুজুর বলেছেন। তারপর হুজুর বলেন যে এখানে ভবিষ্যৎবাণীতে যে দার শব্দ ব্যবহার হয়েছে, যে ইন্নী ওয়া হাফিজু কুল্লা মান ফিদ দার, যে যারাই তোমার ঘরে বা চতুর্সীমার ভিতর আশ্রয় নেবে আমি তাদের হেফাজত করব। এখানে দার বলতে হযরত মসিহ ইসলাম নিজে ব্যাখ্যা করেছেন যে শুধু কাদিয়ানকে বোঝায় না, বরং আদ-দার অনুবাদ হলো ঘর। তো ঘর বলতে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ব্যাখ্যা করেছেন যে হযরত মসিহ মাউদ ইসলামের আধ্যাত্মিক ঘরে যারা আশ্রয় নেবে বা যারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মান্যকারী হবে তাদেরকে আল্লাহ তাআলা নিদর্শনমূলকভাবে বিপদাবলীর সময় রক্ষা করবেন। তো এটি ছিল হযরত আকদাসের উত্তর। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন মজিদের সূরা 31 আয়াত 11তে বলা আছে যা এটা, এবং ভূতত্ত্ব বিজ্ঞানীরা এই কোরআন মজিদের এই আয়াতকে কিভাবে দেখবেন? His question is, Huzur, based on
verse Verse of number the Quran. 11 of Surah Al-Luqman. So I'm going to read it. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة. His question is basically related with this bit of the verse, that ألقى في الأرض رواسي أن تميد بكم. Question is, he says, do the geologists agree with this claim of the Holy Quran? That You see, geologists of course agree, because Tamida Bekum means that they provide you food. So if there were no mountains, the system of provision of food was impossible. So this is exactly true. This is one of the wonders of the Holy Quran. হযরত আকদাস আয়াদাহুল্লাহ তাআলা এই আনতামিদা বেকুমের যে অর্থ করেছেন, আমি বাংলা অনুবাদটা পড়ি তাহলে স্পষ্ট হয়ে যাবে। Antamida Bekum has got another translation, Huzur, that it protects you from earthquakes. This is wrong. This translation is wrong, and I have corrected it myself, because Tamida Bekum can be translated in two ways. One meaning Maida, which means provision and food, and the other being that it saves you from earthquakes. While in fact the earthquakes happen because of mountains. So it is absurd to attribute to the Holy Quran something which scientifically is absurd. But people previously have been translating it like that, and I have corrected it. মোল্লা সাহেব এই প্রেক্ষাপটেই প্রশ্ন করেছিলেন। সূরা লোকমানের 11 নম্বর আয়াতের ভিত্তিতে আয়াতটি আমি পড়েছি হুজুরের নির্দেশে। অনুবাদ হলো, তিনি আকাশসমূহকে স্তম্ভ ব্যতিরেকে সৃষ্টি করেছেন, যেমন তোমরা প্রত্যক্ষ করছো, এবং তিনি ভূপৃষ্ঠে পর্বতমালা সংস্থাপন করেছেন যেন উহা তোমাদেরকে নিয়ে টলে না পড়ে। এই যে অনুবাদ এখানে করা হয়েছে, হুজুর বলেন যে এটা ভুল। even in Bengali is wrong. Has to be wrong. I know the previous translations are all wrong in English and Bengali and every other language. তো ভূমিকম্পের প্রেক্ষাপটে যে অনুবাদ করা হয় তামিদা শব্দের, যে যেন সেটি তোমাদেরকে ভূমিকম্প থেকে রক্ষা করে, আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে পাহাড় বানিয়েছেন। হুজুর বলেন যে এটি পুরোপুরি ভুল, ভিত্তিহীন অনুবাদ। This is in Surah Luqman. হুজুর বলেন যে এটি হতেই পারে না, এই অনুবাদটা ভুল। ভূমিকম্পের কারণই তো পাহাড়, এটা ভূতত্ত্ববিদরা বলে, তাই এই অনুবাদ কোনোভাবে গৃহীত হতে পারে না। তামিদা শব্দের অনুবাদ হলো রিজিক বা মানুষের জন্য খাদ্য বা জীবনযাপনের জন্য যে খাবারের প্রয়োজন হয়, সেই খাবার তামিদা শব্দের মাধ্যমে সেই দিকে ইশারা করা হয়েছে। তো হুজুর বলছেন যে এই অর্থে এই আয়াতটার অনুবাদ হবে, তাফসীর হবে যে আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন আর পাহাড়ের মাধ্যমে মানুষের জন্য জীবিকার ব্যবস্থা করেছেন। যত খাদ্যশস্য উৎপাদিত হয়, সমস্ত খাদ্যশস্য পাহাড়ের বলিয়ান হয় বা পাহাড়ের উপর ভিত্তি করে হচ্ছে। পাহাড় থেকে পানি এসে পাহাড়ের উপর পুঞ্জীভূত বরফ গলার ফলেই শস্য উৎপাদিত হচ্ছে। তো হুজুর বলছেন যে এটি আসলে এই শব্দের অর্থ, দ্বিতীয় অর্থ ভুল। Your son is also here today? জি হুজুর। MashaAllah. হুজুর, আজকাল যে ইসরায়েলে আত্মহত্যা করে এই বুঝে যে তারা বেহেশতে যাবে, তাদের মৃত্যুর সম্বন্ধে হুজুরের মতামত কি? Nowadays, Huzur, every day almost 1 or 2 suicide bombers are dying in Palestine. They are said that you will straight away go to paradise. So what is Huzur's opinion about their death? Suicide, one who commits suicide will not go to paradise, but it is against the Holy Quran. Very clearly, suicide is prohibited, because life giver is Allah, and He gave you life and you can't take that life yourself. It depends on whenever Allah decides to cause you to death, to cause you to die, only then you will die, otherwise
It is against the Holy Quran. So, number one, if they are acting against the Holy Quran, how would they go to paradise? Number two, it is extremely stupid and suicidal in other sense as well. Because of these suicidal bombs, the Israelis take their revenge tenfold or even more than that. And innocent Palestinians suffer because of that. So these suicide bombers are responsible for those deaths as well. So they are stupid people, they don't know what to do. হযরত আকদাস সাইয়্যিদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ বলছেন ফিলিস্তিনের প্রেক্ষাপটে প্রশ্ন করা হয়েছে যে প্রত্যহ সেখানে কেউ না কেউ আত্মহত্যা বা আত্মঘাতী বোমায় নিহত হচ্ছে, মারা যাচ্ছে ইসরায়েলিদের উপর আক্রমণ করতে গিয়ে। তাদের এই মৃত্যুকে কিভাবে দেখবেন? হুজুর বলছেন যে মৃত্যু অর্থহীন, এই মৃত্যুর ফলে কেউ জান্নাতে যাবে না। এটি কোরআন বিরোধী কথা, কোরআনী শিক্ষার বিরোধী একটি কাজ। কেননা কোরআনী কারীমে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আত্মহত্যার কোনোভাবে ইসলাম অনুমতি দেয় না। জীবনের দাতা হলেন আল্লাহ তাআলা, জীবন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, তাই জীবন নেয়ার সত্যিকারের সত্ত্বাধিকারী বা মালিক হলেন আল্লাহ তাআলা। তিনি যখন চাইবেন মানুষকে মৃত্যু দেবেন, তার পূর্বে অন্যায়ভাবে কৃত্রিম কোনো পন্থা অবলম্বন করে মৃত্যুবরণ করা এটি এর ইসলামে হুজুর বলছেন যে অনুমতি নেই। তাই দুটো কথা, একটি হলো যে ইসলামের বিরোধী কাজ করে জান্নাতে যাবে, এটি অসম্ভব কথা। দ্বিতীয় কথা হলো হুজুর বলছেন যারা এইভাবে আত্মহত্যা করছে বা আত্মঘাতী বোমার শিকার হচ্ছে, তারা শুধু নিজেদেরই ক্ষতি করছে না, এটি এমন একটি কাণ্ডজ্ঞানহীন কাজ যার ফলে পুরো ফিলিস্তিনি জাতিকে কষ্টের সম্মুখীন হতে হচ্ছে, পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। তারা যতটা ক্ষতি করে এই আত্মঘাতী বোমার ফলে, তার থেকে 10 গুণ বেশি ইসরায়েলিরা প্রতিশোধ নিয়ে থাকে ফিলিস্তিনিদের নিকট থেকে। আর এর ফলে নিরীহ মহিলা এবং বাচ্চাদের কষ্ট দিন দিন বাড়ছে। তাই এটি কাণ্ডজ্ঞান বিবর্জিত একটা কাজ তারা করছে। কুরআন কারীমের একটি আয়াত থেকে দেখা যায় শয়তান আল্লাহ তাআলার নিকট অনুমতি চেয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করতে। আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পর্যন্ত শয়তানকে অনুমতি দিয়েছেন। নির্দিষ্ট সময় এবং কিয়ামত পর্যন্ত এই বিষয়টি আলোকপাত করার জন্য হুজুরের নিকট অনুরোধ জানাচ্ছি। Huzur in the Holy Quran, Satan requested Allah that fanzurni ila yawmi yubathun, and in response to that request Allah said that ila yawmi waqtin ma'lum, that it was Allah's reply. It was not accepted as Satan prayed. So particularly it refers to the time of Muhammad sallallahu alaihi wasallam. So that is not a Yawmul Qiyamah in the sense of the doomsday, but during the time of Muhammad sallallahu alaihi wasallam, the Satan was chained, and that is why Rasulullah sallallahu alaihi wasallam has referred to this chaining of Satan during Ramadan. So that doesn't mean that the Satan is not free for anybody. It's only chained for the servants of Muhammad sallallahu alaihi wasallam who keep fasts and themselves chain themselves in restrictions which the non-believers don't accept. So that is why Muhammad sallallahu alaihi wasallam has said in another saying, "Ad-dunya sijnul lil mu'mini wa jannatul lil kafir." Dunya is like a prison for the believers. In prison you can't do whatever you like. Your life is molded by the prison laws. And Jannatul Kafir, in Jannat you'll do whatever you like. So kuffar comparatively live in a Jannah, they don't care what they do. So this is the true meaning of Yawmin Waqtil Ma'loom, that till the time of Ahmad sallallahu alaihi wasallam, the Satan will have a freedom to do whatever he likes,
But at the time of Muhammad sallallahu alaihi wasallam, the Satan himself will also be present. And again, Muhammad sallallahu alaihi wasallam once said that everybody's Satan runs in the blood of everybody. So Sahaba was surprised. One of them inquired from Muhammad sallallahu alaihi wasallam, even you have, does Satan run even you in your blood? He said, yes, but my Satan has become a Muslim. That meant that it no longer eggs me on to evil things. I have only one voice from within me, which is the voice of submission to Allah. So your verse of Waqt Ma'loom is repeatedly come true in so many ways. কোরআনে কারীমে শয়তান আল্লাহ তাআলাকে অনুরোধ করেছিল যে আমাকে অনুমতি দাও, ঢেল দাও, যেন আমি মানুষকে কিয়ামত পর্যন্ত বিভ্রান্ত করতে পারি। তার উত্তরে আল্লাহ তাআলা শয়তানকে যা বলেছিলেন তা হলো যে তোমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি ঢিল দেব, ছাড় দেব। তো শয়তানের অনুরোধ আর আল্লাহ তাআলার এই যে কথা, এই দুটোর ভিতর যোগসূত্র কি? হযরত আকদাস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন আব্দুল আজিজ বলছেন যে আসলে শয়তানকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত ঢেল দেয়া হয়েছে। শয়তান তার সেই সময়ের পূর্ব পর্যন্ত স্বাধীন ছিল, যাচ্ছে তাই করতে পারত। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুগ, সেটি সত্যিকার অর্থে কিয়ামত নয়, সেটি রূপক অর্থে কিয়ামতের যুগ। তো সেই কারণে সেখানে এই ধরনের শব্দ ব্যবহার হয়েছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে ঢিল দেওয়া হচ্ছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত শয়তানের জন্য ছাড় ছিল বা ছুটি ছিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে শয়তান শিকলাবদ্ধ হয়েছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ের দিকে রমজানের প্রেক্ষাপটে ইশারা করেছেন। রমজান সম্পর্কে হাদিসে আছে যে রমজান যখন আরম্ভ হয় তখন শয়তানকে জিনজিরে আবদ্ধ করা হয় বা শিকলাবদ্ধ করা হয়। তো এখানেও এর অর্থ হলো সমস্ত লোকের জন্য শয়তানকে শিকলাবদ্ধ করা হয় না, বরং যারা নিজেদের যে কামনা বাসনাকে শিকলাবদ্ধ করে, নিজেদের চিন্তা চেতনা এবং চিন্তা ভাবনাকে যারা নিয়ন্ত্রণ করে, তাদের শয়তান শিকলাবদ্ধ হয়, সমস্ত মানুষের নয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের যে জন্য শয়তান শিকলাবদ্ধ ছিল, তাদের যুগে শয়তান, তাদের সময় তাদের জন্য শয়তান স্বাধীন ছিল না। তো আল্লাহ তাআলা শয়তানকে স্বাধীনতা দিয়েছেন, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তো মুসলমানগণ এই যে নিজেদের জন্য একটা নির্দিষ্ট তারা বিধি নিষেধের জীবন বেছে নিয়েছেন বা বিধি নিষেধের ভিতর জীবন যাপন করেন, এটিকে অনেক কাফের আছে, অনেক অবিশ্বাসী আছে যারা এটিকে গ্রহণ করে না, মানতে পারে না, মানে না। এবং সেই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান্যকারী মুমিনদের অবস্থার দিকে ইশারা করে যে আদ-দুনিয়াউ সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, যে এই দুনিয়াটা মুমিনের জন্য একটা কারাগার, কিন্তু কাফেরদের জন্য বা যারা অবিশ্বাসী তাদের জন্য এটি জান্নাত। কারাগারে আপনি যথেচ্ছচারী হতে পারেন না বা যাচ্ছে তাই করতে পারেন না, আপনি কারাগারে একটা নির্দিষ্ট বাধা নিয়ম থাকে, সেই নিয়মের ভিতরে জীবনযাপন করতে হয়। তো মুমিন এই পৃথিবীতে আল্লাহ তাআলার খাতিরে এই ধরনের একটা কারার জীবনযাপন করে, একটা কারাগারের জীবনযাপন করে। আর সেই কারণে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে শয়তানকে কোনো প্রকারের প্রভাব বিস্তার করা থেকে শয়তানকে আল্লাহ তাআলা দূরে রেখেছেন। তারা তাদের উপর, এই ধরনের রাসূলুল্লাহর মান্যকারীদের উপর কোনো প্রকারের প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু যারা কাফের, তারা এখানে তথাকথিত জান্নাতের জীবনযাপন করে, মানে স্বাধীন, যাচ্ছে তাই লাগামহীন ভাবে যাচ্ছে তাই করতে পারে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মান্যকারী সাহাবারা এমন করেন না। তো ইলা ইয়াউমি ওয়াক্তিন মালুমের অর্থ হলো যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত শয়তানের স্বাধীনতা ছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে তার এবং তার মান্যকারী সাহাবাদের উপর শয়তানের প্রভাব বিস্তার অসম্ভব হয়ে পড়েছে। তো এই অর্থে শয়তান সেখানে বন্দী। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের দিকে হুজুর এখন শেষের দিকে ইশারা করলেন
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকের রক্তে শয়তান চলাচল করছে এবং সেই শয়তান মানুষকে পথভ্রষ্ট করছে, বিভ্রান্ত করছে। তখন সাহাবারা আশ্চর্য হলেন যে হে আল্লাহর রাসূল, আপনার রক্তেও কি শয়তান বিচরণ করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আমার রক্তেও শয়তান আছে, কিন্তু আমার সেই শয়তান মুসলমান হয়ে গেছে। আমি শয়তানের ইচ্ছা অনুসারে এখন আর চলি না, আমি পুরোপুরি আল্লাহ তাআলার দরবারে সমর্পণ করেছি, আল্লাহর দরবারে পুরোপুরি ঝুঁকে গেছে, আর সেই অনুসারে আমি জীবন যাপন করি। আসসালামু আলাইকুম হুজুর। মুজার উপরে মাসা করবার পর মুজা বদলাইলে আবার ওযু করতে হবে? The time of Is he reading the question you have written, or does he speak Bangla himself as well? Doesn't know, huh? I could understand from his style of speaking. He doesn't know Bangla. Your fault. Yes. During wuzu, if we do ablution, masah on our socks, if it happens that we change our socks before prayers, do we need to do masah again? No. If you change your socks before prayer, then you do all the wuzu once more. Right? হুজুর আকদাস আইয়াদাল্লাহ তাআলা বললেন যে না, তখন মাসা করলে আর চলবে না, তখন পুরা ওযু করতে হবে আপনাকে। Yes, please. আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, কোরআন মাজিদে কোন কোন জায়গায় আছে আল্লাহু খাবিরুন বিমা ইয়াফালুন, আর কোন কোন জায়গায় আছে আল্লাহু খাবিরুন বিমা ইয়ামালুন। এই দুটার পার্থক্য কি আছে হুজুর, একটু বলবেন? In the Holy Quran, Yes, understood. There is the word yafalun is used as well as tam yamalun. So this is a very good question. One has to ponder about it. Why the different use? Yafaluna is a fail which happens to occur consciously or unconsciously. So whatever you do, whether with your conscious mind or unconscious mind, that is a fail. Something happens. But yamalun is consciously doing something. So both are different words indicating different meaning. হযরত আকদাস বলেন যে এটি খুব ভালো একটি প্রশ্ন। ইয়াফআলুন শব্দ, এই উভয় শব্দের অর্থ কিন্তু একই, কিন্তু এটিকে দেখতে হবে। ইয়াফআলুন শব্দ সম্পর্কে হুজুর বলেন যে মানুষের এমন কর্ম যেটি সে অনেক সময় সচেতন মনে করে, অনেক সময় অচেতন মনে করে, অনেক সময় সচেতন অবস্থায় করে, অনেক সময় অচেতন অবস্থায় করে। তো উভয় অবস্থার কর্ম ইয়াফআলুন শব্দের অধীনে আসবে। সেটি একটি ফেল, সেটি একটি কাজ। কিন্তু ইয়ামালুন শব্দের অধীনে শুধু সেই সমস্ত কাজ আসবে যা মানুষ সচেতন অবস্থায় জেনে শুনে করে থাকে। আসসালামু আলাইকুম। মিডিয়া হিসাবে আমি আজকে নতুন জয়েন করেছি, বয়াত নিয়েছি, আমার জন্য দোয়া করবেন হুজুর। He says, today I have accepted Ahmadiyya, Huzur. I see. Please pray for me. Today is the first day. MashaAllah. Allah barakallahu lakum. May Allah give you strength and perseverance. And has your family been informed or not yet? Not yet. Are they here or in Bangladesh? So you better tell Amir Sahib, Bangladesh, write to Amir Sahib, Bangladesh, to contact them first and try to remove all the misunderstandings before they know of your conversion. Right? তো হযরত আকদাস প্রথমে ওনাকে নসিহত করেন, ওনার বয়াতের কথা শুনে হুজুর ওনার জন্য দোয়া করলেন যে আল্লাহ তাআলা আপনার ঈমানকে সুদৃঢ় করুন, আপনাকে ঈমানের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করুন। হুজুর বলছেন যে আপনি বাংলাদেশে আপনার আত্মীয়-স্বজনকে জানিয়েছেন কিনা বা তারা জানে কিনা আপনার বয়াতের কথা। উনি বললেন যে না হুজুর। তো হযরত আকদাস বললেন যে আপনি বাংলাদেশের আমির সাহেবের সাথে যোগাযোগ করেন, ওনাকে বলেন আপনার আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করতে, আপনার পক্ষ থেকে তাদেরকে জানানোর পূর্বে আমির সাহেবকে তাদের সাথে যোগাযোগ করতে বলেন এবং যদি আহমদিয়তের ব্যাপারে যে সমস্ত ভুল বোঝাবুঝি আছে তা দূর করতে বলেন। আপনার প্রশ্ন এখন করেন।
নতুন হিসাবে আমার আজকে আর কোনো প্রশ্ন নেই, ভবিষ্যতে আশা রাখি আপনার প্রশ্ন রাখবো। জাযাকাল্লাহ। He says, as a new convert, I don't have any question today. Tomorrow and next sessions I will ask more questions, inshallah. Thank you. সূরা আর রহমান আয়াত 47 নম্বরে আছে, যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য দুইটি জান্নাত আছে, এবং 63 নম্বর আয়াতে আছে এই জান্নাত দ্বয় ব্যতীত আরো দুইটি জান্নাত আছে। হুজুর ইয়ার তাৎপর্য কি? In Surah Ar-Rahman, verse number 47, Allah says, "Liman khafa maqama rabbih jannatan." And again in the same surah, verse number 63, Allah says that wa min dunihima jannatan. So what are these? You see, the first application is to ordinary believers in this world who fear Allah, and because of the fear of Allah they create a Jannah for themselves there, and also they will be given a Jannah in the day after their death. And the second part of the verse was وَمِن دُونِهِمَا جَنَّتَانِ. Min dunihima jannatan. That means it speaks of the advanced people, as-sabiqun as-sabiqun. For there, two special jannatan will be granted to them after the death, not like ordinary believers, but very special believers. Ordinary believers will be given a Jannah here in this life and one afterwards. And the believers who are advanced like Anbiya, etc., they will be given not only these two Jannat, but also advanced states of Jannah in the hereafter. Now you follow? সূরা রহমানের এই আয়াতগুলোর ভিত্তিতে প্রশ্ন করা হয়েছে যে লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার প্রভুর সত্যিকারের মাকাম বা তার যে সত্যিকারের পদমর্যাদাকে ভয় করবে তার জন্য দুটো জান্নাত রয়েছে। এটি একটি আয়াত। আর দ্বিতীয় আয়াতটি ছিল ওয়া মিন দুনিহিমা জান্নাতান, যে সেই দুটো জান্নাত ছাড়া আরো দুটো জান্নাত আছে। তো এখানে এই জান্নাতগুলোর স্বরূপ কি বা কি ধরনের জান্নাতের কথা বলা হয়েছে, এটি শরাফত আলী সাহেবের প্রশ্ন ছিল। হযরত আকদাস আইয়াদুল্লাহ তাআলা বিন আসল আজিজ বলেন যে এখানে প্রথম যে আয়াত রয়েছে যে ব্যক্তি তার প্রভুর পদমর্যাদাকে ভয় করে তার জন্য দুটো জান্নাত, এখানে সাধারণ মুমিনদের কথা বলা হয়েছে, যারা আল্লাহ তাআলাকে পৃথিবীতে ভয় করে, সত্যিকারের খোদা তাআলার ভীতি যাদের ভিতর রয়েছে, খোদা প্রেম যাদের ভিতর রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা দুটো জান্নাত দেবেন। একটি জান্নাতে পৃথিবীতে তাদের কৃতকর্মের কারণে তারা দেখতে পাবে জান্নাতের আকারে বিভিন্ন শান্তি প্রশান্তি, আর দ্বিতীয় জান্নাত তাদের জন্য পরকালে রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর দ্বিতীয় আয়াতটি হলো যে এই দুটো ছাড়া আরো দুটো জান্নাত আছে। হুজুর বলেন যে এই আয়াতে আল্লাহ আস-সাবিকুনদের কথা বলা হয়েছে, অর্থাৎ যারা অগ্রগামী নেকির ক্ষেত্রে এবং পুণ্যের ক্ষেত্রে অনেক বেশি যারা এগিয়ে আছেন, বিশেষ করে নবী এবং নবীদের মতো আধ্যাত্মিক পদমর্যাদার অধিকারী, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন তারা শুধু এই দুটো জান্নাতই পাবেন না সাধারণ মুমিনদের মতো, বরং তাদের জন্য আরো দুটো জান্নাত রয়েছে যা একান্ত উন্নত মানের হবে। আমার প্রশ্ন হলো সেজদা কতখানি বড় হওয়া উচিত? This boy speaking, I see. I was wondering who was speaking. Yes, please. সেজদা কত? Has he asked his question? জি। What is it? The question is what should be the maximum length of our sajda? How long we should be in sajda? It all depends. Hazrat sallallahu alaihi wasallam is known to have gone into some sajda that till half night of the Tahajjud he was still in sajda. So Hazrat Aisha Siddiqa radhiyallahu ta'ala anha tells, or rather narrates, that there was no sajda like the sajda of Rasulullah sallallahu alaihi wasallam. And because he wanted to do it alone, once he went out of his room and into a deserted place.
As Aisha Siddiqa got up and she suspected that Hazrat Sallallahu Alaihi Wasallam might have gone to another wife of his. So she went out, and on the way she heard some sobs, as if somebody was in extreme pain and sobbing. And then he looked at the place from where the voice was coming, and it was Hazrat Sallallahu Alaihi Wasallam in sajda. Now he could have done it at home as well, but he did not want even Hazrat Aisha Siddiqa to learn. And Hazrat Aisha Siddiqa tells us that she waited and waited and waited, and maybe an hour passed, and still Hazrat Sallallahu Alaihi Wasallam was sajda was not over. So that is all dependent upon the person who is doing sajda. Some people make sajda for a long time, some just short sajdas and they don't know what they are talking about. হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিন আজিজকে প্রশ্ন করা হয়েছে যে সেজদা কত দীর্ঘ হওয়া উচিত। হুজুর বলেন যে এটি সেজদা নির্ভর করে যে কার সেজদার কথা বলছেন, বা ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে সেজদার দৈর্ঘ্য বা সেজদা কতক্ষণ মানুষ সেজদা করে, এটি ব্যক্তি ভেদে ভিন্ন ভিন্ন হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রয়েছে অনেক সময় অর্ধেক রাত তিনি সেজদায় পড়ে থাকতেন, পুরো রাতের অর্ধেকটাই সেজদাতে অনেক সময় পড়ে থাকতেন আল্লাহ তাআলার দরবারে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার একটা বিবরণ রয়েছে হাদিস শরীফে, যে তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সেজদা ছিল সেই সেজদার সাথে কারো সেজদার কোনো তুলনাই হয় না, অর্থাৎ তার সেজদার সাথে অন্যের কোনো সেজদার কোনো তুলনাই নেই। এত অসাধারণ আধ্যাত্মিক স্বাদপূর্ণ সেজদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় একা আল্লাহ তাআলার দরবারে নির্জনে নিভৃতে সেজদা করতে চাইতেন, কাঁদতে চাইতেন। আর সেই কারণে অনেক সময় রাতের অন্ধকারে তিনি নির্জন স্থানে চলে যেতেন তার ঘর ছেড়ে। একবার এমন এক রাতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন তার চোখ খুলল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানায় পেলেন না এবং তার সন্দেহ হলো যে হয়তো তিনি অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধানে বাহিরে যান এবং বাহিরে গিয়ে তিনি দেখেন যে এক ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহ তাআলার দরবারে ইনিয়ে বিনিয়ে কাছে এবং সেজদা করছে, আল্লাহ তাআলা ক্রন্দনরত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়েছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে তা দেখতে। প্রায় 1 ঘন্টা পর্যন্ত এই অবস্থায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়েছিলেন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠালেন। তো হুজুর বলছেন যে এটি নির্ভর করে ব্যক্তির উপর যে কে সেজদা করছে আর কেমন করছে। হুজুর বলেন যে অনেক ব্যক্তি তো এমন হয়ে থাকে যাদের সেজদা খুব সংক্ষিপ্ত হয়ে থাকে, আর অনেকে সেজদা বড় দীর্ঘ, আর অনেকে এমন হয়ে থাকে যারা জানে না যে তারা সেজদাতে কি করবে বা কি বলবে, বুঝেই না। তো এই ধরনের সেজদাও হয়ে থাকে। You are two twins, huh? Who is older by 5 minutes? Me. You are older by 5 minutes. আসসালামু আলাইকুম হুজুর। বুখারী শরীফের প্রথম অধ্যায়টি হলো ওহী সম্পর্কে। প্রথম হাদিস হলো নিয়তের উপরে কাজের বরকত নির্ভরশীল। প্রশ্ন হলো এই অধ্যায়ের সাথে হাদিসের কোনো সম্পর্ক আছে কিনা? Huzur, some days back I was delivering dars in Cambridge. You? Yes, from hadith. So I was reading the very first chapter, that is Hazrat Imam Bukhari. First he brought the chapter of Babu Kaifa Badal Wahi. But at the beginning of the chapter he brings the hadith Innamal A'malu Binniyat. So somebody then put me this question that what is the link between the hadith and the chapter? I couldn't reply satisfactorily. Yes, this question has been asked once before to me, and many people who ponder over the hadith of Bukhari raise this question. Innamal a'malu binniyat hai.
and what it has got to do with Wahi of Muhammad sallallahu alaihi wasallam. So I believe personally that it is because Muhammad sallallahu alaihi wasallam did not invent anything from his own self and only followed Wahi, and that is why his niyyah throughout was clear, and he did not gain anything from out of his own desire. So innamal a'malu binniyat, some people invent Wahi and their Wahi is meaningless and false. Some people don't even desire to have Wahi and still they are shown Wahi. So their niyyat has something has relation with their Wahi in both cases. তো এই প্রশ্নের উত্তরে হযরত আকদাস বলেন যে এই প্রশ্নটা একবার পূর্বেও আমাকে করা হয়েছে, আর অনেকে যারা হাদিস সম্পর্কে চিন্তা করে তারা আসলে এটি উঠায় যে বুখারী শরীফের প্রথম অধ্যায়তে তিনি যার নাম রেখেছেন তা হলো যে বাবু কাইফা বাদা আল ওয়াহি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর ওয়াহি কিভাবে আরম্ভ হলো সেই বিবরণ তিনি দিচ্ছেন, এটি হলো অধ্যায়ের নাম। আর প্রথম হাদিসটি তিনি রেখেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মানুষের আমলের ফলাফল নির্ভর করে তার নিয়তের পবিত্রতার উপর। তো এই হাদিসের সাথে অধ্যায়ের নামের সম্পর্ক কি, এটি আসল প্রশ্ন। হযরত আকদাস বলছেন যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নিয়তের পবিত্রতার উপর এবং বিশুদ্ধ এবং পাক পরিচ্ছন্ন নিয়তের দিকে ইশারা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে যেহেতু কোনো কিছু আবিষ্কার করতেন না, নিজে বানিয়ে কোনো কথা বলতেন না, আর বানিয়ে বলা পছন্দও করতেন না, পুরোপুরি আল্লাহ তাআলার কথার উপরে নির্ভর করতেন, আল্লাহর পক্ষ থেকে যা আসতো তাই তিনি বলতেন। তার এই নিয়তের পবিত্রতার কারণে তার উপর যে ওয়াহি হয়েছে সেই নিয়তের এই পবিত্রতার এবং পরিচ্ছন্নতার কারণে হয়েছে। হুজুর বলছেন যে অনেকেই এমন আছে যারা নিজেদের পক্ষ থেকে বানিয়ে কথা বলেন, নিজেদের পক্ষ থেকে বানিয়ে ওয়াহির দাবি করে, আর অনেকে এমন আছে যারা চায় না যে তাদের উপর ওয়াহি হোক, তারা যেভাবে আছে সেভাবেই পবিত্র এবং পরিচ্ছন্ন জীবনযাপন করতে চায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন ছিল যে তার নিজের কোনো নিছক কামনা বাসনা কিছু ছিল না, তিনি আল্লাহ তাআলার উপর নির্ভর করতেন। তো তার হৃদয়ের এই পরিচ্ছন্নতা, তার নিয়তের এই পবিত্রতার কারণে আল্লাহর পক্ষ থেকে তার উপর বিশুদ্ধ ওহী হয়েছে। আমার প্রশ্ন, আজকাল তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করছে, ইসলামে তত্ত্বাবধায়ক সরকারের কোনো ধারণা আছে কিনা, পাওয়া যায় কিনা? Huzur, nowadays Bangladesh is being ruled by caretaker government. So Caretaker government. Does Islam support any such, or is there any idea of caretaker governments in Islam? There is no such idea in Islam. Which government is Islamic in the world today? So the question is irrelevant. They are makeshift arrangements. When you say caretaker government, it means it's a makeshift arrangement waiting for a permanent democratic election or something. So that permanent democratic election is not un-Islamic. So when there is no government, there has to be some via media between the state of chaos and the future election. হুজুর বলছেন যে এটি ইসলামে এই ধরনের কোনো ধারণা নেই, আর বর্তমান বিশ্বে কোন সরকার আছে এমন যে সরকারকে ইসলামী সরকার বলা যেতে পারে। তাই এটি হুজুর বলছেন যে এমন একটি সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার আমরা যেটিকে বলি, তাদের দায়িত্ব হলো দায়িত্বকে শিফট করার জন্য কিছুদিন কাজ করা। দায়িত্ব এক অবস্থা থেকে স্থায়ী দায়িত্ব যারা পরিচালনা করবে তাদের হাতে তুলে দেওয়ার জন্য সাময়িকভাবে এই ধরনের তত্ত্বাবধায়ক কাউকে দায়িত্ব নিতে হয়, এছাড়া আর কোনো কিছু নয়। Long time since we heard both of them sing together. Are they ready for today? In our last session, Huzur instructed him to read one nazm. Yes. One but last. I mean, what I said, he should read some nazm. One nazm. But now I am asking them to read together.
like previously they used to do. So are they ready for this? Ask him. আপনারা পড়তে পারবেন এখন? Are you ready to both of you to sing together in unison? No. He is not ready. You are ready. Only you are ready and he is not ready. The previous one, which is in All right. Sing your song, whatever you have chosen for today. वक्त कम है बहुत है काम चलो मलगजी हो रही है शाम चलो शाम चलो जिंदगी इस तरह तमाम न हो जिंदगी इस तरह तमाम न हो काम रह जाए ना काम रह जाए ना तमाम चलो कह रहा है खिराम बाद सबा जब तलक दम चले मुदाम चलो जब तलक दम चले मुदाम चलो मंजिले दे रही है आवाज़ें मंजिले दे रही है आवाज़ें सुबह महबे सफर हो शाम चलो सुबह महबे सफर हो शाम चलो साथियों मेरे साथ साथ रहो कुर्बतों के लिए प्याम चलो कुर्बतों के लिए प्याम चलो तुम उठे हो तो लाख उजाले उठे
तुम चले हो तो बर्क गम चलो तुम चले हो तो बर्क गम चले ओ कभी ठहरो तो मिसले अब्र बहार कभी ठहरो तो मिसले अब्र बहार जब बरस जाए फैज़े आम चलो जब बरस जाए फैज़े आम चलो रात जागो माँ नजूम के साथ रात जागो माँ नजूम के साथ दिन को सूरज से हम खिराम चलो दिन को सूरज से हम खिराम चलो हो तुम ही काले के काफिला सालार आज भी हो तुम ही इमाम चलो आज भी हो तुम ही इमाम चलो वक्त कम है बहुत है काम चलो मलगजी हो रही है शाम चलो शाम चलो Beautiful. Have you translation? Difficult translation, but can you make it? জি I did it. Right. সময় স্বল্প The questions will be postponed till next meeting. Now just the translation. সময় স্বল্প কাজ অনেক দ্রুত এগিয়ে যাও সাজ যে অন্ধকারে হারিয়ে যাচ্ছে দ্রুত আগাও কাজ অসম্পূর্ণ রেখে জীবনের যেন সমাপ্তি না হয় তাই দ্রুত এগিয়ে যাও প্রভাতের মৃদুমন্দ বাতাস বলছে যে যতদিন প্রাণের স্পন্দন বাকি আছে ততদিন অব্যাহতভাবে পথ চলো গন্তব্যস্থল হাত ছানি দিয়ে ডাকছে আর বলছে যে প্রভাতেও সফর অব্যাহত রাখো আর সন্ধ্যায়ও হে আমার বন্ধুগণ আমার সাথে সাথে আর নৈকট্যের বার্তা নিয়ে এগিয়ে যাও আমার সাথে সাথে নৈকট্যের বার্তা নিয়ে এগিয়ে যাও
তোমাদের সক্রিয় হওয়ার কারণে লক্ষ্য প্রদীপ প্রজ্বলিত হয়েছে। তোমরা চলছো তো বিদ্যুৎ বেগে চলো। যদি কোনো সময় দাঁড়াতে হয়, বসন্তের মেঘমালার মতো বৈশিষ্ট্য নিয়ে দাঁড়াও। সবার জন্য কল্যাণ ধারা হিসেবে বর্ষিত হওয়ার পর পুনরায় পথ চলা আরম্ভ করো। চন্দ্র ও নক্ষত্রের সাথে রাতে জাগো, দিনে সূর্যের সাথে ধীরে ধীরে পথ চলো। তোমরাই আগামী দিনের সেনাপতি, আজকেও তোমরাই ইমাম, তাই এগিয়ে যাও। Jazakumullah, Master. Tell them to bring some sweet meat. Yes. हुजूर नज़म ओनर नज़म क्या कहते हैं? Who wrote this? Who wrote this नज़म? On my side. Now this is a Polish preparation, biscuits some type, eh? जी. Now who would distribute it? Yes. Okay. মোল্লা সাহেব আপনি দিন। আপনি পুরোটা নেবেন হুজুর। Yes, please. ওনাকে দেন এখানে। Try some and tell me what sort of thing it is. This lady is from Lithuania and Poland as well. So this is a special biscuit type thing which they prepare. And a beautiful form of mirroret. We broken it. It's a sort of cake sort of. Yes. Biscuit. जी. हो गया पूरा सबको? Good. Tell me, how does it taste? It's I think excellent. I like it. You like it? Myself. All of you? All right. Then I'll take your permission.